আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ যদি কারো উপর অন্যায় করে সে তার উপর বদলা নিতে পারে, বদলা নেওয়া জায়েজ। বদলা অতটুকুই নিতে হবে যতটুকু সে অন্যায় করেছে সেই পরিমাণ বদলা নিতে হবে। এর বেশি যদি সে বদলা নেয় তাহলে সেটা তার জন্য জুলুম হয়ে যাবে। এই জন্য বদলা নিতে হলে তার উপরই বদলা নিবে যে অন্যায় করেছে। কিন্তু একজনের অন্যায়ের কারণে আরেকজনের উপর বা অন্য কারো উপর বদলা নেওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। আমি যদি একজনের অন্যায়ের জন্য অন্য কারোর উপর বদলা নিই তাহলে সেটা কখনোই শরীয়ত জায়েজ করে নাই, কোনোভাবেই সেটা জায়েজ হবে না। আর যতটুকু সে অন্যায় করেছে ততটুকুই তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারি। কিন্তু একজন অন্যায় করেছে বলে তার অন্যায়ের কারণে তার সমমনা বা তার দলের কোনো লোকের আমি তার উপর আক্রমণ করব, বদলা নিব, এটা কখনোই জায়েজ না। তো আমরা যদি আল্লাহকে ভয় করি এবং আখিরাতকে ভয় করি এবং আখিরাতের জন্য যদি আমরা কাজ করি তাহলে আমাদের হাত মুখ এগুলা থেকে হাত মুখের ব্যবহার থেকে আমাদেরকে সাবধান হইতে হবে। তা আমরা যেহেতু সবাই আল্লাহমুখী এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, তো আমার আকুল আবেদন, যারা বদলা নিচ্ছেন এখন টঙ্গীর ঘটনার কারণে বিভিন্নভাবে বিভিন্ন দিকে বদলা নিচ্ছেন, তো সেটা চিন্তা করে দেখেন সেটা জায়েজ হচ্ছে কি না। মসজিদকে বের করে দিচ্ছেন বা মসজিদ থেকে আমল করতে দিতেছেন না, মারধর করতেছেন, তো এটা কখনোই জায়েজ না। শরীয়ত কখনোই এটা অনুমোদন করে না। যে দুর্ঘটনা হয়ে গেছে সেটার জন্য সবাই দুঃখিত, সবাই আমরা মর্মাহত, কিন্তু আমরা এটা চাই যে প্রকৃত দোষীদের শাস্তি হোক। কিন্তু যারা নির্দোষ, শুধু যাওয়ার কারণে, ওনারাও তো এরকমভাবে মুরব্বীদের ফয়সালা অনুযায়ী গেছে, ওনাদের তো কোনো দোষ নাই। আর যারা মারামারি করছে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সেই শাস্তি যদি আমি এর বদলা আরেকজনকে দিয়ে দিই, আরেকজনের উপর আক্রমণ করি, তো সেটা আমি তো জালেম হয়ে যাব। আর জানেন তো জালেম হইলে আর কি আল্লাহ তাআলা আপনাদের সাথে কারোর সাথে থাকবে? জালেমের সাথে থাকবে না। তো দিন এবং শরীয়তের ব্যাপারে যদি আমরা সচেতন হই তাহলে আমাদের হাত ও মুখকে সংবরণ করতে হবে। কারোর উপর অন্যায়ভাবে কোনো জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আমিন।